গরার বিবি স্বামীর কইছন কিতা মারহনির ফুয়াব ওলা শব্দ কইছন বইন গো জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইছন তবে জানিয়া রাখিও তুমি তওবা করো কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো দুয়ারেও করো কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না ফিরিয়াদ তুলিও না মারামারি যাইও না আর স্বামী মারার হুকুম আছে তবে তুমি তার জুড়ে আউরি মারিও না সিংলা দিয়ে মারার অর্ডার খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই বুঝেছেন বারিক সিংলা দিয়ে মারা এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া বুঝাইছেন ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না আজকে আমি স্বজ্ঞানে হওয়া লাগবে মানে হে ফাগলুল্লাহ খান কর না স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিনে কষ্ট দাও দুঃখ দেওয়ার কোনো দোষ নাই বহুত বুঝাইলাম নসিহত করলাম মানছ না আমার মা বাবার কষ্ট দেও যার কারণে আমার বরদাস্ত আইছে না ও দুশোর কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক বুঝেছি বেটি রয়েছে 2 তালাক বাকি না এখান শেষ হয়ে গেছে এখান শেষ হয়ে গেছে বিয়া গেছে কি না রয়েছে আবো আর একটা বেমার আছে মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না খালি বেপর্দা ঘুরাঘুরি করা ঘর বিবি তুমি পর্দা করো না বড় শরম পাই আর মানুষের সামনে তোমার কারণে বাজারও মানুষে শরম দিতরা রাস্তাঘাটে শরম দেয় তুমি পর্দা বিলকুল থাকো না অগ বিবি তুমি বেপর্দা থাকার কারণে ও দুশোর কারণে বাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দুশোর কারণে দিলাম 1 তালাক কত হইল 2 তালাক মাসে মাসে হওয়ান হইতো ইনতাল্লাহ ভালা তাইল্লাহ মহিলার বেমারের সময় তালাক দিতে না মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না এই সময় তালাক দেওয়ার নিষেধ আর এক লগে 3 তালাক দেওয়ার না জায়েজ তরিকা সে দিল তালাক ওই জীব কিন্তু গুনাহগার হইব বুঝাইছিল না দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা গো বিবি তোমার লিয়ার চলা গেছে না 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমারে খানি তোমার ডাই দিলা আছে না হয় মেঘাবাদ দিতরাই আমারে দেখাইয়া হুরু তান্তরে খালি থাবড়াইতরাই ইলা কোনো মহিলা হলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার পিঠির মধ্যে বেঠাত দিতাব মারলা কারে দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা না বেটারে মারতে এখন হাড্ডা না তো ও হুরুতা উপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়া দিশা তো হবায় না দিশা তো হবায় কারণ যারতে পারতো না জামাইয়ের উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালো দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া বুঝেছি আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ভাত ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে শ্বশুর বাড়ি গেছেন যাবার পরে তোমার মা বাবা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া আইস 3 মাস পরে 4 মাস পরে মা বাবারে তুমি দেখাত যাইতে লাগে তোমার মা বাবা যে মা বাবার কাগর তাকি জন্ম লইছ বড় হইছ মা বাবা ফালিয়া তোমার বিবাহ দিছন তুমি বুধবা তোমার মা বাবা দেখাত যাইতাই তোমার মা বাবা ছাড়িয়া আইছ স্বামীরওয়ালা মা বাবা তোমার স্বামীরে কুমন্ত্রণা দিয়া তোমার শ্বশুর শাশুড়িরে তোমার স্বামীর কাছে ভাত বানাইও না জানিয়া রাখবা ঘরের বিবির উপরে দায়িত্ব হইল তার শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য হিসাবে ব্যবহার কর্তা তোমার স্বামীর মা বাবা তুমি মা বাবার মতো তুমি সম্মান ইজ্জত দিয়া যাইতাই এর লাগি আল্লাহর বান্দেগান দয়া করিয়া স্ত্রীর হক আছে স্বামীর উপরে মানে স্ত্রী তার হকগুলা আদায় করতা 1 নম্বর তাই আমানতর খেয়ানত করতা না আমানতর খেয়ানত করতা স্বামীর সম্পদ যেটা আছে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম স্বামীর অসাক্ষাতে সম্পদ আউরি তাই ছাড়াইতা না এখন স্বামী গেছেন বাইরা রুজি খামো আর ঘরের বিবিয়ে যদি প্রত্যেক দিন লুকাইয়া চাউল যদি হয় গো বেসন ফুঞ্জি বানাই লাগো স্বামীর সম্পদে তোরা দিত নাই আর স্বামীর যদি সম্পদ যদি আউরি খরচ আউরি ব্যবহার করেন স্বামীর কোনোদিন উন্নত হইত নাই আউরি যদি ভাত ফলায় আউরি যদি সবজি ফলায়
স্বামীর ধন সম্পত্তিতে বরকত উঠি যাইব, কারণ তাই নিজে খুব হিসাব করে খরচ করতাম। স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া চাইয়া রাখতাম, আউরি না হইয়া স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না। যে মহিলা স্বামীর সম্পদরে লুকাইয়া চুরি করিয়া বিক্রি করবা ছাড়াইবা, জানিয়া রাখবা স্বামীর সম্পদর বরকত উঠিব, স্বামীর ইলা হইব, সম্পদ হারি যাইব। দয়া করিয়া মা বোন হলে প্রয়োজনে হোক কাও স্বামী বাড়ির হকের মিসকিন আনি তার ভিক্ষা দেওয়া লাগবে বলে দিও। মাঝে মধ্যে মাদ্রাসার চান্দা আলাই না কি করতাম বলে কিছু টাকা দিও আলগাইয়া রাখলাম, বা কিছু চাউল দিলাইও ওভাবে কইয়া রাখতা। ঘরের বিপিএম এইভাবে প্রয়োজনে আদায় করতা। আর স্বামীর অসাক্ষাতে বলে দান 8 পাইয়া বেচিলাই, চাউল 2 পাইয়া বেচিলাই, গুয়া বেচিলাই, ইলা যদি বেচা আরম্ভ করুন জানিয়া রাখবা স্বামীর সম্পদ মায়ের পড়ে যাইব, স্বামীর সম্পদ বরকত উঠি যাইব। ইলা মা বোনকলে আমানতর খেয়ানত করতা না। 2 নম্বর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগার গর স্ত্রী যেই না শোন স্বামীর বিনা ইজাজতে যে ঘরের মধ্যে যে রুমের মধ্যে তখন স্বামী যদি ইজাজত দেন না, অন্য বেগানা পুরুষ গরস্তিয়ে কখনো তাই স্থান দিতা না। যদি ইজাজত দেন বলে লাগা ঘরের বাতি যা অমুক আইলে আচ্ছা গরো জায়গা দিও, ঠিক আছে। যদি হয় বলে আমার ই ঘরের ভিতরে আমি ব্যতীত কেউ ঢুকতে দিবা না, তাহলে ঘরের বিবিয়ে সবর নিষেধ করতা ই ঘরের মধ্যে মানে আর কেউ ঢুকাইতা না। আল্লাহর বন্দেগান এখন তালাক কোন সময় আইলো? তালাকর মাসলা আইলো ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। তালাক দিতে হালাল অবস্থায় মহিলারে তালাক দিতে সময় আউরি পুরুষে তালাক দিতা না। তালাক ডঙ্গর ব্যাপার নাই, তালাক লইয়া খেলা নেলার জিনিস নাই। শরীয়তে একটা অধিকার দিছে তালাক দিতায়, তবে তালাক দেওয়ার মধ্যে একটা কায়দা আছে, তরিকা আছে। হালাল অবস্থায় তবে তালাকও বাদে যাইয়ার তালাক দিতে বহুত দেরি। প্রথম হইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না। মানে শ্বশুর শাশুড়ি বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হই যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর বানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না। আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোন সময় মারে যদি বাবারে কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামী তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে বলে কিলা দলিল কিলা। একগুলো কবে না না চান্দুল্লাহ বেটি কিলা বালাইতাম, মা বাপ ছাড়ো গান। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস শুয়া আসন, 5জন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলি। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব কিলা সিস্টেম জানি, বিয়া করলিছে হুয়া আগলো আর এখানো নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনচন না, তান শ্বশুর বলিয়া কইলা গড় খন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তা পরে গো। ইসমাইল হয় বলে তান বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামও দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবিয়ে উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসানি? বলে তুমি বইবার কথা কইছ না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা কল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলা আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে,
আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ হয়। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তার ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে, তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছ, চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না, খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি, আমি এই বাবার কাছে গেছিলাম, বাবাই কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথাও কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবাই কইসন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলতো নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবার কষ্ট দিছে মেটায়, সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাইতো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউয়াইতি। আল্লাহর বন্দেগান, আমরা দেশ ওলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়েকদিন পরে খালি আলোক হয়ে যায় গিয়া, খালি আলোক হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো। বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাবেও খালিয়া সাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর খাম করিয়া খেওয়া আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেলো বড়, আর বিয়া করিও আগলা। বুঝেছি? হে খালি অন্য আগলা, তার কত মায়া মা বাবা তোর লাগি, ও খাল শত্রু হেইন। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইরও সব বাদ না, কিছু সংখ্যক পুরা আসন, এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে হইলা হয় না। এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল। স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি, বলে এই সাইড ঠিক আছে। পর্দার হুকুম দিছেন, পর্দা করেননি, বলে না পর্দা করেন না, বুঝান পর্দার হালতেরা হয়। বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি, বলে হ্যাঁ ঠিক আছে। শরীয়তের আহকাম মানেননি, তাহলে পবিত্রতা অর্জন করেননি, ঠিক আছে, বাস ঠিক আছে। যদি যখন বাবারে চাইন না মারে চাইন না, তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজু হন না, তুমি নসিহত করো, বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো, তুমি পর্দা করো। পর্দা হড্ডায় না পড়ো, আমারে দেশ সরম দিতরা, মানুষে আমারে বড় খারাপ পাইতরা, কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন। তুমি পর্দা করো, তুমি সরম দিও না, ফাইজু হন না, নসিহত করো। কেদা করতায়? ঘরের বিবিরে কয়লা ওয়াজ করতায়, বুঝাইতায়, ফাইজু হন না, ওয়াজ করতায়। ওয়াজ কই দিলা শেয়ার নিয়ে বুঝে ওয়াজও লাগবে না, বুঝাইতায়। বুঝাইছেন? হয় সুন্দর করিয়া বুঝাইতায়। বুঝাইতে হইছে না, পর্দা বেটিয়ে করে না, স্বামীর কথাও মানে না, কোনো সময় স্বামীরে গালিগালাজ করে। স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায়, ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়ার রক্ষ। আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইত্রা গালি গালাজ করিয়া তা হয়। ওরে আল্লাহর বান্দেগান, তওবা করক্কা, বিবাহ তার দুয়ার রক্কা, দয়া করি আল্লাহকে ওয়াস্তে। এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায়। পর্দাও করে না, বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না, মা বাবারও চায় না, হয়তো 3টা বা 2টা কিবা তো একটা। তখন ঘরের বিবিরে নসিহত করছো না, বউ হইছে না। এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও, বলে তুমি তান্ডা বা বুঝাও, আবো হইছে না। এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও, বলে ওটা কি ও ব্যবহার পারছি না, বহুত বুঝাইছি, বাক্কা হয় মাস হয়ে গেল। পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না, আমি আর পারছি না। শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না, ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা তুমি তাই আলোক করিলা, বিছনা ছাড়ি দাও। ঘরের বিবির বিলকুল দাঁড় লইতে না, তুমি শিক্ষা দিতাই। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটারে তুমি সেপারেট করিলাও না, আবো হইছে না বেতালা। ওয়াদরিবুহুন্না,
ও তুমি তেন বেটিন তোরে কিছু মারতে পারবাই। এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আছে নি বলে না, কোরআনও নাই। রসুল্লাহর কাছে একদিন এক মুহাজির মহিলা গেছেন গিয়া এখন, ইয়া রসুলাল্লাহ, আমার সামনে যেমনে গালো চড় মারছন, গালো সিন বই গেছে, আঙ্গুলর সিন চাইয়া দেখো কিতা করতাম। নবীজি ফরমায়, তুমি আমার কাছে কইতরা দুঃখ প্রকাশ করতা, কিতা করতাম, তুমি বদলা লইতা রে কি আর? বলে জিও, আপনি যদি কয়, বলে না বদলা নাই, তোমার তানোর বদলা নাই। কুরআনের হুকুম হয়ে গেছে, আয়াত নাজিল হইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী। তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না, বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন, দুই একটা মারছন, এই সময় তুমি বদলা লওয়া যাইও না, তুমি ঘুরাইয়া ভাও তুলিও না, তুমি সিংলা লইও না, তুমি মারাত যাইও না। আমরা দেশ ইলা কিছু শোনা যায়, দারেগা বেটি হলাসন, বেটা ইনতে চূড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি ঘুরে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। ইলা ভাইসি এক জায়গাতে এক ঘটনা, নাম কইতাম নাই, দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা রে, বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে না, আমরা নিজের চকুর দেখা আর মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ না নিজে দেশার কই রি বাড়ি কিতা শিখছিলেন লাগছে। একটা দেখা যায় বেটা বেটিরে মারে, বেটির দল্লি জুত করে আঞ্জা করে দরিয়া খালি আঠু মারে, বুঝেছ পারেন না তো আঠু দি মারে, আর বেটায় মারছে উস্কি। আর বা বহুত আগর ঘটনা হয়ে তেবলা নাই, অন্তত এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ দেখো বুঝো। ঘরের মহিলা হলে স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই, মারার হুকুম নাই। আমার নবী মুহাজির মহিলারে কইলাম, আগো সবর করিলাও, তোমার স্বামীয়ে তোমারে মারছ, তুমি সবর করিলাও, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো, আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো। স্বামীয়ে দুই অবস্থায় মারতায় না, এক নম্বর হইল ফাউ দিয়া মারতায় না, দুই নম্বর মহিলাগুলোর গালো মারতায় না। দুই অবস্থায় মহিলাগুলোর তুমি তান মারামারি করিও না। কিতাদি মারতায় বাড়ি খঞ্চি সিংলা লইতায়, প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না, শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না, হতায় কথা বেটিয়ে তর্ক করে, যার কারণে আল্লাহর বন্দেগার ও সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা। এক রাবায় তো আঞ্চন বলে ফাউর ফাতার ফাউর নলার মধ্যে বাড়িয়েইতাম, তো ভাইয়া আল্লাহ মায়ের শিখাইয়া দেব, ফিটসালো ফাউর নলা, প্রয়োজনে মারলাম, বুঝেছেন, প্রয়োজনে কিতা করলাম মারলাম। স্বামী কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয়, কোনো ক্ষেত্রে মারন, তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বার, বুঝাইছো, এক গুরু আসন কিতে জালিম, ইটা কারে হুদ্দাল্লা আসন তোরা কিচ্ছু ইলে বাড়ি আনি শুরু খালি মারয়। ইটা খুব বাদ জিনিস, ইটা ফেরাউনে মারতো, আফসিয়ার জুলুম করছি, ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি, বুকুরে হাত তুলিয়া রাখি দিছি, ইটা ফেরাউনি মায়ের না। প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা এক দুইটা মারলা, ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো, আর কয়দিন আর যদি সুন্দরী চলি যার মারির দরকার আছে, জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে, খবর আইছে, ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারনির ফুয়াপ অলা শব্দ কইসন, বৈনগ জানিয়া রাখিলা যদি কইয়া তাকো তুমি সন্ন্যাওয়ালা মানচাইয়া কইসন, তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো, কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো, দুয়ারেও করো, কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অগলোর উপরে তুমি তার মা বোন অগলে কোনোদিন কঠোর কথা কইও না, ফিরিয়াদ তুলিও না, মারামারি যাইও না, আর স্বামী মারার হুকুম আছে, তবে তুমি তার জুড়ে আউরি মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার, খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই, বুঝেছি, বারিক সিংলা দিয়ে মারা। এরপরে কইতাম মারিয়া হইছে না ফেফড়া, বুঝাইছেন, ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না, আজকে আমি স্বজ্ঞান হওয়া লাগবে, মানে হে ফাগলুল্লাহ খান কর না, স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক, আমি স্বজ্ঞানে হই আর আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দাও দুঃখ দেওয়ার কোনো দোষ নাই,
বহুত বুঝাইলাম, নসিহত করলাম, মানছ না। আমার মা বাবার কষ্ট দেও, যার কারণে আমার বরদাস্ত আইছে না। ও দুশোর কারণে অমুক কর্মে অমুক, তোমারে আমার পক্ষ থাকি আমি দিলাম 1 তালাক। বুঝেছি? বেটি রইছে 2 তালাক বাকি না, এখান শেষ হয়ে গেছে, এখান শেষ হয়ে গেছে। বিয়া গেছে কিনা রইছে আবো। আর একটা বেমার আছে, মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না, খালি বেপর্দা ঘুরাঘুরি করে ঘর বিবি। তুমি পর্দা করো না, বড় শরম পাই আর মানুষের সামনে। তোমার কারণে বাজারও মানুষে শরম দিতরা, রাস্তাঘাটে শরম দেখ। তুমি পর্দা বিলকুল থাকো না। অগ বিবি, তুমি বেপর্দা থাকার কারণে, ও দুশোর কারণে বাদর মাস কইতা বলে আমি অমুকর মেয়ে, তোমারে আমি ও দুশোর কারণে দিলাম 1 তালাক। কত হইল? 2 তালাক। মাসে মাসে হওয়ান হইতো। মহিলার বেমারের সময় তালাক দিতে না। মহিলার যখন বেমার থাকবো মাস, এই সময় তালাক দিত না। এই সময় তালাক দেওয়ার নিষেধ। আর এক লগে 3 তালাক দেওয়ার না যাইজ তরিকা সে দিল, তালাক ওই যাব, কিন্তু গুনাহগার হইব। বুঝেছিল না? দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা, অগ বিবি তোমার লিয়ার চলা গেছে না, 2 তালাক দিলা, ইসলাম করি গুছা করিয়া তুমি আমার খানি তোমার ডাই হিলা আছে না? হয় মেঘা বাদ দিতরাই, আমারে দেখাইয়া হুরু তান্তরে খালি থাবড়াইতরাই। ইলা কোনো মহিলা হলে দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চার আর পিঠির মধ্যে বেঠাত দিতাব। মারলা কারে দেখাইছুন তো, বাচ্চারে ফিটিত মারডা নানি, বেঠারে মারতে এখন হাড্ডা না তো। হুরুতা উপর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে খাবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়ে যা দিশা তো হবায় না, দিশা তো হবায়। কারণ যারতে পারত না, জামাইর উপরে খাস করিয়া সরু নেনাগুর ফিট চালো দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া, আনাইলে হান্ডি বেচাও করিয়া। বুঝেছি? আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ভাত ডানে ছাগলের উপরে বাচ্চার উপরে। একটা আসন পরেশ গাড়ি দেখাইতা করে খাপ, এক গুরু আসন খাপ দেখবা খালি কইবা আমি হতা খাপ দেখছি, হতা খাপ দেখছি, খালি বালা বালা খাপের কথা খালি তুলিয়া ধরবা, ফুরাইয়াও কইব খালি দেখাইব আমি বালা খাপ দেখি। আর আরেক গুরু আসন হেসরাই টুটি গেছে, 1-2 দিন কইব বলে আমি হেসরাই টুটি গেছি, আমি হেসরাই টুটি গেছি। এর অর্থ হইলে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়িয়ার। বুঝেছি? হেসরাই টুটি গেছে খালি কইব, এর অর্থ হইল তাহাজ্জুদের নামাজ পড়ে ওখান শুনাইব। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা নবীর উম্মত কিছু দুরুদ আছে, অর্থাৎ দুরুদ শরীফ আমরা পড়াইতাম। এরপরে দুরুদের তাজ আছে, এই দুরুদটা পড়িব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম। এইভাবে দুরুদের তাজ যেটা আছে ওটা পড়ার চেষ্টা করবা। দুরুদের তাজটা পড়িলে কি হয়? নবীজি ফরমান দুরুদের তাজ পড়িলে অতটুক ফায়দা, যারা পড়িবা রাসূলুল্লাহ রে খাবে দেখা নসিব হইব। আর এই দুরুদ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে। দুরুদের তুনাজ্জিনাম খেওয়ার কোনো নেক ইরাদা যদি থাকে, মকসুদ থাকে, গভীর রায় তুটিয়া মানুষে পড়িত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত। এইভাবে যদি মানুষে যদি কোনো নেক ইরাদা লিয়া গভীর রায় তুটিয়া যদি পড়ে, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা নেক ইরাদারে আল্লাহ পুরা করত। আর এমনেও যদি পড়ে, দুরুদ পড়িলে মানুষের দরজা আল্লাহ বুলন্দ করন। সুবহানাল্লাহ। এর লাগে দুরুদ পড়ার আমল করত। আরো দুরুদ আছে বলে কি দুরুদ দেখেন, আরো কিছু দুরুদ আছে। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ওয়া মুহাম্মদ আরবি। ও দুরুদটা পড়িবা। আরেকটা দুরুদ আছে সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা দেশ মানুষ জাহেলিল্লাহ, মুস্তাফা মা জাহেলিল্লাহ কনিগো গলত ভুল, জাআ ইল্লা, জাআ ইল্লা মনে করি।
আই দুরুদ পুল করেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিয়ে লিল্লাহ। অগুল শুদ্ধ নবী আপনি আমরা লাগে শাফাআত খান্তা করি আল্লাহ ওয়াস্তে, শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা দেশ মানছে এখন শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেবো দিতু বেটার বাড়িতে যে পড়ি তার দিও লিল্লাহ, বেড়া লিল্লাহ এমনিও তো দিব। হ্যাঁ বেড়া দুইয়েরা লিল্লাহ দিব, পয়সাও একারা লিল্লাহ দিব, আর ইবাই দিয়া লিল্লাহ মাছও দিব, এমনিও খাইবা। ইয়ে আগে চিনলেই লাভ আছে। আসলে ভুল বলিত শাফাআত কি জিয়ে লিল্লাহ, এরা এখন শাফাআত কি দিও লিল্লাহ। আরেকটা আছে আত্তিরিল্লাহ গুফড়া, জানেন না আমরার মানুষে জুড়ে পড়িবা আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম। মাঝখান খালি সিবাই বাজার নাই বিআরফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি, ওটা করই দেন। মাঝখান নাই, মাঝখান পাই না। এর লাগে বিশেষ করে অবু শিক্ষক কাম আত্তিরিল্লাহুম্মা কাবরাহুল কারিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলাইহি। খেয়াল করছেন ওভাবে ফড়ি থাই, ও গোটা পড়া শিখিলাইতা সারায়। ইটা আমরা শিখিতাম বারে খেয়াল করলে, কিন্তু শিখি না। খালি আলিয়ামি, খালি আলিয়ামি, আমরা আলিয়ামি খাইনি। ইটা কত আলিয়ামি আমরা খাইলিছে না, আলিয়ামি খাইছে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করি আল্লাহ কেউ আসতে মা বোন সকল বাড়িয়ে করে থাকে আপনারা সুন্দা দুরুদ শরীফ পড়ায়। কোনো মুসিবত আইছে দিল অশান্তি করে দুরুদ পড়, আল্লাহ আপনার জীবনে শান্তি দান করব, মুসিবত রে আল্লাহ দূর করব। এর লাগি যত দুরুদ আছে সারা দুরুদ পড়ার চেষ্টা করব। তবে একটা দুরুদ আছে যেটা দুরুদর নাম হইল দুরুদে হাজারি। এই দুরুদে হাজারিটা দয়া করিয়া সারাই খেয়াল করবা, এটা অজিবাত পাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আরওয়াহ সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার। বাক্কা লম্বা দুরুদে হাজারি কইত্রা কোন আওলাদ দেখলে যদি তার মা মারা গেছন, বাবা মারা গেছন, মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদে 21 বার পড়িতে পারে, আল্লাহ তার মা বাবার কবরর আযাব থাকলে মাফ দিলাইবা। আল্লাহর জাতি আওলাদে 21 বার দুরুদে হাজারি পড়লে তার মা বাবার কবরর আযাব রে আল্লাহ কি করবা উঠাই লাইবা। হো সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া দুরুদ যে আমল যেটা মা বই নকল পড়ার চেষ্টা করকা। যুবক ভাই নকল মুরব্বী হল যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দিবা, রুজির মধ্যে আল্লাহ বরকত দিবা, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করবা। যত ইবাদত আপনি করক না কেন গ্যারান্টি নাই। নবীর এক পুকুরে দুরুদ যে পড়ি আমরা একটা আমল, এটার মধ্যে গ্যারান্টি আছে, কোনো সন্দেহ নাই। দুরুদ পড়ি লাইলে সেই দুরুদ আল্লাহর দরবার কবুল হয়ে যায়। সুবহান। দুরুদ পড়লে দুরুদ কি তো হয়ে যায়, এই দুরুদ